ওকে, সো আরেকবার শুরু করছি আমরা। সো আমরা লিস্ট দেখলাম, তাই তো? দুইটা লিস্ট দেখলাম, যে অর্ডার লিস্ট, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আরও একটা লিস্ট আছে যেটাকে আদার লিস্ট বলে আর কি ওদের ভাষায়। সো এই লিস্টের নাম হচ্ছে, দেখেন আমি এটা লিখছি, দেখা যায় কি লিখছি, ডিসক্রিপশন লিস্ট। আর এটা লিখার একটা বড় কারণও আছে। কারণটা হচ্ছে গিয়ে আমরা চাইলে এখানে কিছু কথা লিখতে পারবো যেটাকে আমরা বলবো কমেন্টস। সো এই লাইনগুলোকে ব্রাউজার ইগনোর করবে, বুঝতে পারতেছি? ব্রাউজার এই লাইনগুলোকে ইগনোর করবে, মানে ব্রাউজার এই লাইনগুলোকে পাত্তা দিবে না, এক কথা মানে পড়বে না। তো বলতে পারেন তাহলে এই লাইনগুলো কেন? এই লাইনগুলো স্যার আমরা লিখবো আমাদের জন্য। আমরা যখন আসলে একটা বড় কাজ করব তখন আমরা কোথায় শুরু করতেছি, কোথায় শেষ করতেছি, এগুলো কমেন্ট করে করে আমরা বলে দিব। তা নাহলে খুঁজে পেতে আমাদের জন্য কষ্ট হবে, বুঝতে পারছি? সো কমেন্ট করার জন্য স্টাইলটা কি দেখছেন তো? অ্যাঙ্গেল ব্রেকেট, এক্সক্লেমেটরি সাইন, দেন দুইটা হাইফেন বা মাইনাস চিহ্ন যাই বলেন এটা, আর এখানেও ঠিক দুইটা মাইনাস বা হাইফেন চিহ্ন, তারপর আবার অ্যাঙ্গেল ব্রেকেট। এবার মাঝখানে আপনার যা মন চায় তাই আপনি লিখতে পারবেন। এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টস। আবার মাল্টিপল লাইন কমেন্টস যখন দরকার হবে তখন আমি বলবো সে, ওকে? আচ্ছা, সো এখন আমরা যেটা সম্বন্ধে শিখছি সেটা হচ্ছে গিয়ে ডিসক্রিপশন লিস্ট। ওকে, সো ডিসক্রিপশন লিস্টটা কেমন চলেন আমরা দেখি। সো ডিসক্রিপশন মানে ডি, আর লিস্ট মানে হচ্ছে কি এল, তাহলে ট্যাগটার নাম হচ্ছে ডিএল। সো ট্যাব চলে আসলো ডিসক্রিপশন লিস্ট। ডিডি সরি ডিএল স্টার্ট লিখলাম, হ্যাঁ। সো এখানে শর্টকাট কি আছে এটা বানানোর, এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল ধরে স্ল্যাশ দিয়ে দিলাম, কন্ট্রোল ধরে স্ল্যাশ দিয়ে দিলেই ও কী করবে, আমাদের এই কমেন্ট সাইনটা অ্যাটাচ করে দিবে। ওকে, আচ্ছা। আর যদি বলেন যে স্যার এটা এদিকে চলে আসলো, এটা এদিকে চলে আসলো, কেমন লাগতেছে ব্যাপারটা, এটা যদি ঠিক করতে চান তাহলে আমরা ট্যাবও করবো না, আমরা সবগুলা কর, যেমন কথা কথা এই কোডটা একটা একটু এদিকে চলে গেল, একটা এখানে রয়ে গেল, একটা এদিকে চলে গেল, হতে পারে কাজ করার সময় আমাদের ভুল হতেই পারে। সো এটাকে আমরা চাইলে ঠিক করে ফেলতে পারবো। এরকম পুরো পেজের মধ্যে যত এলোমেলো আছে সব আমরা একবার ঠিক করতে পারবো, এটাকে বলা হয় ফরম্যাটিং। সো এটা হচ্ছে গিয়ে অল্টার শিফট এফ, অল্টার শিফট এফ, তাইলে আমাদের এই কোডটা ফরম্যাট হয়ে যাবে। ওকে ওকে, বললাম এটা আরেকবার। সো এখানে আমরা লিখতেছি, তা কি বললাম, এটার নাম কি, ডিসক্রিপশন লিস্ট, এই জন্য নাম দিলাম ডিএল। এবার আমরা একটা ট্যাগ লিখতেছি, সেটার নাম হচ্ছে ডিসক্রিপশন টাইটেল, তাহলে কি হবে, ডিটি ট্যাব। সেখানে আমরা লিখলাম জেইই, বা আমাদের কোর্সের নাম লিখলাম আর কি, হ্যাঁ। সো এই কোর্সে আমরা কি কি পড়বো, তার মানে এবার আমরা যে ট্যাগটাকে ব্যবহার করবো সেটা হচ্ছে ডিসক্রিপশন, কি যেন বলে এটা, ডিসক্রিপশন ডাটা সম্ভবত, ডিডি। সো ট্যাব। এবার আমরা লিখবো সাবজেক্টের নাম। সো আমরা প্রথম সাবজেক্ট শিখতেছি HTML, আবার আমরা চাইলে ডিডি লিখতে পারি, আমরা লিখবো CSS, আবার আমরা ডিডি লিখতে পারি, আমরা শিখবো JS মানে জাভাস্ক্রিপ্ট। ওকে, শেষ। আমরা ধরেন আরেকটা টাইটেল লিখতে চাচ্ছি, সো আবার ডিটি। ওকে, সো ট্যাব, এটা আমরা দিলাম, সে সাবজেক্টের নাম দিলাম আমাকে ডিডি, ডাটাবেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, একটা কোর্স আছে আমাদের আইডিভির আন্ডারে। সো এটাতে কী কী আমরা পড়বো শুরুতে, সো আমরা আবার দিলাম ডিডি। সে ধরেন আমরা লিখলাম কথা কথা, আমি জানি না কী কী পড়ে এখানে, SQL ডিডি ডিসক্রিপশন ডেটা সম্ভবত এটার নামটা, আমার দেখতে হবে, নামটা অ্যাকচুয়ালি মনে নেই। যা মন চায় যেমনি লিখতে মন চায় লিখতে পারেন। সো আমি লিখলাম ছোটো হাতের HTML। সো ডান। ওকে, সো এবার আমি এটাকে রান করতে যাই, দেখি রান করানো আছে কি না আমার এখানে, হ্যাঁ আছে। সো জাস্ট রিফ্রেশ করলাম, এই যে দেখেন। সো এটা টাইটেল, টাইটেলের আন্ডারে তার ডেটা, এই যে টাইটেল, টাইটেলের আন্ডারে তার ডেটা। সো আপনি কিন্তু বলেন নাই যেটা ডানে আসো এটা বামে আসো, ও কী করছে, ট্যাগের উপর ডিপেন্ড করেই এই ডান বামটাকে সে সেট করে ফেলছে। কারণ যেহেতু টাইটেল, সো টাইটেলটাকে সে আলাদা দেখানোর জন্য লেফটে রাখছে এবং ডেটাগুলোকে দেখানোর জন্য সে রাইটে রাখছে। ক্লিয়ার? আমি আবার ট্যাগ কোডটা দেখাচ্ছি, কোডটা খুব ভালো করে দেখেন, এই হচ্ছে ফুল কোড। আচ্ছা, আপনাদের একটু কনফিউশন হচ্ছে সম্ভবত এই কমেন্টস লাইনটা নিয়ে। এই কমেন্টস লাইনটা হচ্ছে গিয়ে, আমি আবার বলছি, শুধুমাত্র আপনার জন্য, আপনার জন্য বলতে আসলে বা আপনাদের জন্য। কেন? ধরেন এমন হতে পারে যে আতিক এটাতে ক্লাস মানে এইটাতে কাজ করছে, তো হঠাৎ করে আতিককে এই টিম থেকে সরাইয়া এখানে ইমরানকে পুশ করানো হয়েছে। সো ইমরানকে যখন এই কোডটা নিয়ে কাজ করতে দেওয়া হবে, ও তো
দেখলে প্রথমে তো একটু ধোকা খেয়ে যেতে পারে, তাই না? যদি এখানে কমেন্ট থাকে যে আমি যদি লিখে দেই ডিএল স্টার্ট, আর এখানে যদি আমি লিখে দেই ডিএল এন্ড, অ্যান্ড আমি এটাকে যদি মার্ক করে দেই অ্যাজ এ কমেন্ট, তার মানে কি ইমরান দেখলেই খুব সহজে বুঝবে ও আচ্ছা এখানে স্টার্ট হয়েছে, এখানে শেষ হয়েছে। কিন্তু এই জিনিস কোথাও দেখা যাবে না, ব্রাউজারও এই জায়গাটা পড়বে না, এটা ব্রাউজার ইগনোর করে যাবে। বলেন সই আপনি কোডের মধ্যে কমেন্টস ইউজ করবেন, এটা একটা ভালো প্র্যাকটিস ডেফিনেটলি, কারণ 5 বছর পর যখন আপনি এই কোডটা নিয়ে কাজ করতে যাবেন, কথার কথা আপনার কিছুই মনে থাকবেন এই কোড দেখলে। আপনি এখানে কি লিখতে চান তাই লিখতে পারেন, আপনি এখানে আমার নাম লিখবেন, এই দেখেন আমার নাম লিখতেছি আমি। মোট কথা হচ্ছে এই চিহ্নটা, এই চিহ্নগুলো, এই চিহ্ন যদি আপনি দিয়ে দেন তার মানে হচ্ছে এই জায়গাটা টোটালি ইগনোরেবল, এই জায়গাটা কেউ ইউজ করবে না, এটা শুধু আপনার জন্য। বলেন সিঙ্গেল কাজ করলে আপনি কমেন্ট ইউজ করবেন, কেন করবেন যে বলছি, ধরেন 6 মাস পরে হঠাৎ করে আপনি কোডটা খুললেন, কোনো কারণে আপনি কোডের শুরু কোথায় শেষ কোথায় খুঁজে বের করতে আপনি পাগল হয়ে যাবেন। যদি কমেন্টস থাকে আপনি খুব সহজে সেটাকে বুঝে ফেলবেন। অথবা আপনি লিখতে পারেন যে আপনি এটা ইউজ করছেন, এখানে এখানে লিখবেন যে আই ইউজ দিস ফর এই টপিক, আই ইউজ দিস ফর দিস টপিক, সে একটা নোট দ্যাটস অল, আর কিছুই না। ওকে।